আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ঈমান আর আমলের এই দুইটা দায়িত্ব পালন করার পর এরপরে দায়িত্ব ঈমান আমলের দাওয়াত অন্যকে দিব। ঈমান আমলের দাওয়াত অন্যকে অন্যের জবাব আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তুমি আহালকে বাঁচাও, এরপরের দায়িত্ব তুমি উম্মতের বাঁচাও। এখন আহালকে আমি বাঁচার পরে এরপরে আমার দায়িত্ব আহালকে বাঁচানো, কথা ঠিক না? তাহলে আমি যদি বাবা হই আমার আহাল হলো সন্তান, আমি যদি মসজিদের খতিব ইমাম হই আমার আহাল হলো মসজিদের মুসল্লি, আমি যদি মাদ্রাসার শিক্ষক হই আমার আহাল হলো ছাত্র, আমি যদি স্বামীর সিঁড়িতে বসি আমার আহালকে। স্বামী তুমি জাহান্নাম থেকে আগে বাঁচো, এরপরে তোমার দায়িত্ব তোমার স্ত্রী আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। বাবা মা তুমি আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল সন্তানকেও বাঁচাও। ও শিক্ষক জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার দায়িত্ব আহাল ছাত্রকে বাঁচাও। ছাত্ররে কইছে, এই ছাত্র জামাত ছাড়া নামাজ পড়বি না, 5 পিডা। আর আমি রুমের মধ্যে পর্দা লাগায় মোবাইলে গুনাহ দেখি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ মোবাইল হাতে থাকাই মানি গুনাহ থেকে বাঁচার কোনো গ্যারান্টি নাই। টাচ মোবাইল যার হাতে আছে সে গ্যারান্টি দিতে পারবে না যে আমি গুনাহ করি না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আমি যদি গুনাহ করি তাহলে আমার দ্বারা মানুষ উপকার কেমনে পাবে? বয়ানে বৈশাই একটা কথা বলেছিলাম, এই যে এখন শব্দটা বললাম, ভালো মানুষকে বলছিলাম না প্রথম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কি হয়, উপকৃত হয়, মানুষ ক্ষতির মধ্যে পড়ে না। আমি গুনাহ করব না, কাউকে করতেও তা আমি যদি গুনাহ করি আর অন্যকে বলি তুমি গুনাহ করিও না, কোনোদিন মানবে? আচ্ছা আমি বয়ান করতেছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতেছি না, আমি যদি গোপনে গুনাহ করি তাহলে বয়ান পর্যন্ত থাকবে, মানুষের অন্তরে ঢুকবে না, আল্লাহর পক্ষ থেকেই ঢুকবে না, কথার মধ্যে বরকতি থাকবে না, মানুষের অন্তরে ঢুকবেই না। এটা কণ্ঠের কারণে বাতাসে 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 শুনবে, কিন্তু যদি হ্যাঁ আমি আমল করে বলি তাহলে মানুষের অন্তরে কথাগুলো লেগে যাবে। তখন মানুষ বলবে না আর কত, জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা, কানের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা, আর কত। একটা মা বাবা চায় নিজে যত খারাপ হই না কেন সন্তানটারে ভালো বানাই। মা বাবা যদি চায় ওই মা বাবার থেকে সন্তানের উপরে, ছাত্রের উপরে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি। একজন শিক্ষকেরও মনে করতে হবে আমি যাই করি না করি আমার ছাত্র যেন আমার দ্বারা কোনো খারাপ কিছু শিখতে না পারে। আমি আমার মাদ্রাসায় বসে ওস্তাদদেরকে বলেছি, শিক্ষকদের বলি, আপনারা যখন হাঁটেন মনে করিয়েন না আপনি একা একা হাঁটেন, আপনার পেছনে ছাত্ররা সব কিছু নজর করে, আমার হুজুরে কেমনে গ্লাসটা ধরে, কেমনে পানি পান করে, ছাত্ররা দেখে আর শিখে, ঠিক নি? অতএব আপনি ওইভাবে পান করতে হবে। হুজুর কেমনে ঘুমায়, হুজুর কেমনে খানা খাইতে বসে, হুজুর কেমনে গোসলখানায় ঢুকে, বাথরুমে ঢুকে, ছাত্রগুলো দেখে আর ফলো করে। হুজুর কেমনে লোকমাটা মাখে, হুজুর কেমনে চলে, সব কিছু দেখতেছে। এই জন্য বলি ওয়ারাসাতুল আম্বিয়া শুধু উম্মতের আদর্শ না, একজন আলেম হলো পুরা জিন্দেগির আদর্শ। আমি আলেম, মানুষ আমাকে আলেম বলে, আমার দায়িত্বটা কেমন? আপনি বাবা, আপনার দায়িত্ব শুধু সন্তানের উপরে, কিন্তু আলেমের দায়িত্ব কত কঠিন। আমি বাবা, আমার সন্তান আমাকে ফলো করে, ওদিকে আমি মাদ্রাসার শিক্ষক, আমাকে ছাত্র ফলো করে, ওদিকে আমি মসজিদের মুসল্লি, ইমাম মসজিদের মুসল্লি আমাকে ফলো করে। ইমাম সাহেব হুজুর কেমনে আঙ্গুল দিয়া হাতটা বাঁধে, ইমাম সাহেব হুজুর কেমনে পাগড়ি বাঁধে, ইমাম সাহেব হুজুর কেমনে পান করে পানি, ইমাম সাহেব হুজুর কেমনে জুতা পরে, মুসল্লিরা দেখে আর শিখে। এক বক্তা বয়ানে উঠতে গেছে, নাম কব না, বুঝাবার জন্য বলি, সমালোচনা না, আল্লাহ হেদায়াত দান করুক আমাকেও। বক্তা বয়ানে গেছে, টাইম শেষ, কিন্তু আর বাথরুমে যেতেই হবে, দৌড়ে গেছে পাশে এক প্রস্রাবখানায়। মুসল্লিরা খোলা মাঠে তাকায় দেখছে বক্তা, প্রধান বক্তা আসতে হয়েছে দেরি,
এখন আইসা ঢুকছে প্রস্রাব করতে, প্রস্রাব করে আইসাই স্টেজে বসছে। কি করে নাই? অজু করে নাই। অজু না করলে গুনাহ হবে? আরে ভাই প্রস্রাব করে আসে, অজু না করলে গুনাহ হবে? কিন্তু মুসল্লিদের শ্রোতাদের ভক্তি কত, মানুষ অর্ধেক উঠে গেছে, না এই হুজুরের ওয়াজে বরকত হবে না। তাহলে একজন আলেম কতটা জিম্মাদারি মাথার মধ্যে, কতটা মাথার মধ্যে। কিয়ামত পর্যন্ত আর রসুল আসবেন না। ইমাম ওলামা ইমাম আস কিনা ওলামা মাশায়েখ আইম্মা, জাতির রাহবর। এই শ্রোতারা আমাকে ফলো করতেছে, ঠিক না? কি ফলো করবে? হাফিজ ভাই ঘড়ি হাতে দিছে, ডাইন হাতে কেন? কোন হাতে? জীবনে বাম হাতে ঘড়ি দেই নাই, ওয়াজের টাইমে দেই টাইম দেখার জন্য। এই টাইমটাও তাও কোন হাতে দিছি? ডান হাতে। এটা সুন্নত না মুস্তাহাব না? বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হইছে। কোন যুগে? বাদশাহ হারুন রশিদের যুগে। ডান হাতে দিলাম কেন? ছোটবেলার ওস্তাদের এক নসিহত উপদেশ শুনছি, বাম হাতে ঘড়ি দিবি না। কেন? কয় যে কোনো মুরব্বী যদি বলে টাইম কত, বাম হাতটা সামনে দিবা, এটা আদব না। ডান হাতটা দেওয়া কি আদব? এটা সুন্নত না মুস্তাহাব না? কথা বুঝেন নাই? আমি যতটা কথা আপনাদেরকে বলছি আমলের লাইনে, আপনাদের দোয়ার জন্য বলছি, আমি প্রত্যেকটা কথা আমি নিজে আমল করি এবং আপনাদেরকে শুনেছি। আমি আমল করি, ইনশাআল্লাহ চেষ্টা করি। মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে না, ভুল তো হবেই। রসুলের হাদিস, সারা দুনিয়ার উম্মত ভুলের মধ্যে, তবে ওই ব্যক্তি দামি যে ভুলটাকে কি করে? স্বীকার করে, তওবা করে। তো উলামায়ে কেরাম আমাদের এক হতে হবে, দিলকে বড় বানাতে হবে। এই দিলে সব উম্মতকে ঢুকাইতে হবে। দেখেন এক আলেমের দিল কত বড় হতে হবে। আমি এই দিলের মধ্যে আমার ছেলে মেয়ে বউ শ্বশুর, ওদিক দিয়ে আমার ছাত্র, আমি শিক্ষক, ওদেরকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি ইমাম মুসল্লিকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি বক্তা উম্মতকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি অন্য আলেমকে কলবে জায়গা দিতে হবে। সব ঘরানার মানুষকে আমাকে জায়গা দিতে হবে। কেন? এই জাতি আর নবী পাবে না, আবু বকরকে পাবে না, ওমরকে পাবে না। এই জাতি পাইতেছে আলেমকে। জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায়, স্থান পায়, মনে কষ্ট না পায়। এই জন্য তার দিল কত বড় হওয়া দরকার। অতএব মাদবদীর জমিন বড় এক নামি দামি জমিন। স্কুল মাঠে বিশাল বড় প্রোগ্রাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতে। এখানে ওলামায়ে কেরাম অনুরোধ করব, আমরা সবাই এক হয়ে যাই। আপনাদেরও দায়িত্ব আছে না নাই? আপনাদের দায়িত্ব কি? ফেসবুকে লিখবেন অমুকে অমুকের খারাপ কয়, হ্যাঁ? কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লিখবেন, কোন যে লাইনের হোক, কারো বিরুদ্ধে। আপনি কে? আপনি লেখার কে? আপনাকে অধিকার দিছে কে? এটাকে বলে অনাধিকার চর্চা করা। আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আপনার অধিকার নাই লেখা। আলেম যদি কোনো ভুল করে, এদেশে তার দেখার মতো মুরব্বী নাই, বাদ দেন, কেউ নাই, আল্লাহ নাই, এত টেনশন কেন? আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা? আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। হচ্ছে, দেখেন না? আলেমের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে, দেখেন না? এখনো যারা আলেমের বিরোধিতা করো, গাড়ি রেডি রাখো, এদেশ থেকে পালাতে হবে, না হয় আল্লাহর গজবে মরতে হবে। আলেমের সাথে বেয়াদবি রসুলের সাথে বেয়াদবির সমতুল্য। কারণ এই জাতি আর নবী পাবেন, আবু বকর পাবেন, ওমর ওসমান পাবেন। অতএব ওলামায়ে কেরাম এই জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে, আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে। যাই হোক, আলেমের বিরুদ্ধে লেখা যাবে না। বুঝাইতে পারছি? আপনি লোকমা দেওয়ার কে? ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেওয়ার নিয়ম নাই কি? ইমাম সাহেব ভুল কইরা জোরে মাইকে কেরাত ভুল কইরা ফেলাইছে, এখন রাস্তা দিয়া জানলা দিয়া বাইরে একজনে শুনে ফেলাইছে, জানালা দিয়া লোকমা দিলে হবে? বলেন হবে? ওটা লোকমা হবে না বেয়াদবি হবে? অতএব ওলামায়ে কেরামের ভুল ধইরা ফেসবুকে যারা লেখে এরা বেয়াদব। বলেন এরা কি? শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব।
ফেসবুক কি সমাধানের পথ? নিজের ক্ষতি টেনে আনবেন না, নিজের ক্ষতি টেনে আনবেন না। যে লাইনের আলেম হোক একসাথ করার চেষ্টা করবেন, এক জায়গায় বসাবার চেষ্টা করবেন, মহাব্বতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন, দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কখনো যেন আলেম দূরে না থাকে। এ দেশের আলেম যদি এক হয়, এই মুহূর্তে যদি এ দেশের উলামায়ে কেরাম এক হয়, বাংলার জমিনে 50 বছর পর্যন্ত আলেমের চোখের দিকে তাকায় বাংলাদেশে কথা বলার কোনো সন্তান নাই। এই জন্যই তো চোর দুর্নীতিবাজের ঘুম নাই। এই দেশে ইসলাম চায় না কারা? দুর্নীতিবাজ যারা। এই দেশে ইসলাম চায় না কারা? চোর ডাকাত যারা। এই দেশে ইসলাম চায় না কারা? মা বাবার অভিশপ্ত সন্তান যারা। মা বাবার অভিশপ্ত সন্তানেরা ইসলাম চায় না। চোর যারা, চুরি করার অভ্যাস, ওরা ইসলাম চায় না। দুর্নীতিবাজেরা ইসলাম চায় না। মানুষ হত্যা যারা করে এরা ইসলাম চায় না। ইসলাম আসলে শান্তি ওই গুন্ডায়ও জানে, ইসলাম আসলে শান্তি এটা দুর্নীতিবাজও জানে। মানে না কেন? ওদের পেটের ক্ষুধা নিবারণ হবে না। কিন্তু দুঃখ, আমরা এক হতে পারতেছি না। বেশি বেশি দোয়া করা উচিত, আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক বানায় দেন। মুরব্বী উলামায়ে কেরাম এক হয়ে গেলে জাতির কল্যাণ ফিরে আসবে। কথা ঠিক না? ইনশাআল্লাহ আমরা আজকে একটা শপথ করে যাব, কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না। আর কোনো অজের দরকার নেই। আমরা কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না। আমরা কারো প্রশংসা করতে পারি বা না পারি বদনাম করব না ইনশাআল্লাহ। আমরা কারো প্রশংসা করতে পারি আর না পারি কি করব না? বদনাম করব না। আল্লাহ তৌফিক দান করুন। বয়ান সারা রাত করলে সারা রাত করা যাবে, কিন্তু আমলের দরজা তো সব ছোট দিকে হয়। এই এখন বয়ান শুনে ফজরের নামাজ যদি না পড়েন ফায়দা হবে? বলেন। বলতে চাইছিলাম কয়েকটা কথার সময় নাই আর আপনাদের ধৈর্যও নাই। এই মাসটা চলতেছে আরবি নববর্ষের মাস মুহররম। কি মাস? এ জাতি জানেও না। এ জাতি জানে কি? পহেলা বৈশাখ, যেদিন 30 টাকার এক পিস ইলিশ বেচা হবে 1000 টাকা। যারা বেচে এরাও জালেম, যারা কিনে খায় এরাও জালেম। কি বুঝলেন? ইলিশ খাওয়া জালেম। পান্তা ইলিশ খাওয়া অনেক বরকত, আমিও খাই, কিন্তু ওই দিনই খেতে হবে 30 টাকার ইলিশ 1000। এটা জুলুম, এটা গুনাহ। আর একদিন তারা উৎসব করবে, আবার আসতে একটা গেছি আর একটা আসতেছি কি 31st নাইট, এর পরের দিন আবার নববর্ষ ইংরেজি। মুসলমানের নববর্ষ আরবি মুহররম, এ নিয়ে কথা নাই। হ্যাঁ, ওই কারবালার ঘটনা নিয়ে কিছু আলোচনা আছে, আর খবর নেই। ব্যাস। আমাকে বলেন, আমি এ বিষয়ে অনেক কথা বলতে চাইছিলাম, ভুলে গেছি। যে অল্প 2 মিনিট একটা কথা বলি। কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে রসুলের ইন্তেকালের 61 হিজরি বলা হয়, অর্থাৎ রসুলের ইন্তেকালের 60 বছর প্লাস এর পরে ঘটছে কারবালার ইতিহাস। কিন্তু মুহররমের সম্মান আসমান জমিন সৃষ্টির দিন থেকেই শুরু। সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। বছরে মাস হবে 12টা। সিদ্ধান্ত কার? আল্লাহ। 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বড় সম্মানের মাস। আল্লাহ বলেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি, বছরে মাস হবে 12টা। আর এই 12 মাসের মধ্যেই 4 মাস হবে বড় দামি মাস। এক হলো রজব মাস, আর 3টা মাস হলো লাগানো। হজের মাস মাঝখানে, আগের মাস পরের মাস। হজের মাস আগের মাস পরের মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও জাতি, ভালো করে বুঝো, মুহররমের সম্মান নবীজির ইন্তেকালের পরে না, আসমান জমিন সৃষ্টির দিন। সেদিন থেকেই মুহররমের দাম।
ভালো করে বুঝো, জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, নাম কি? আরে কথা বল না কেন? হাসান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন। হুসাইন এবং হাসান দুই ভাইয়ের পিতার নাম কি? হযরত আলী শাহাদাত বরণ করেছেন। তার আগে শাহাদাত বরণ করেছেন ওসমান জিন্নুরাইন। তার আগে শাহাদাত বরণ করেছেন হযরত ওমর। বুঝেননি? বুঝাইতেছি, কাউকে আক্রমণের জন্য না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পালন হয়, হাসান রাদিয়াল্লাহু আনহুরটা হয় না কেন? জবাব চাই। হযরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। ওমর ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে? না, রাসূলের ইন্তেকাল, শাহাদাতের ইন্তেকাল। আবু বকরের ইন্তেকাল ও শাহাদাতের মর্যাদার ইন্তেকাল। কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢোকার জন্য যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথ হলো শাহাদাতের ইন্তেকাল। বেঈমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন। কিন্তু কোন বেঈমানের হাতে আঘাত প্রাপ্ত হইয়া আমার রাসূলের শাহাদাত হয় নাই, আবু বকরের শাহাদাত হয় নাই। কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন। কারণ এত বড় মর্যাদা ওমর পাবে, ওসমান পাবে, আলী পাবে, আবু বকর পাবে না, নবী পাবে না। এটা হতে আল্লাহ তাদেরকেও দিছেন। তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে, আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বছর? রাসূলের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? জাকারিয়া আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? ঈসা নবীর শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? এক নাম্বার। 3, হুসাইন কারবালায় গেলেন কেন? কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন হুসাইন কারবালায় যাইও না, কিন্তু হুসাইন গেলেন কেন? হুসাইন বলে আমি যাওয়ার কারণ কি? আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া যাবে না। মানুষ গোলামি করবে কার? আল্লাহ। কুফার মানুষগুলো ইয়াজিদের গোলাম হতে চলছে। মানুষকে আল্লাহর গোলামি বানাইতে হবে, মানুষের গোলাম হতে পারবে না। এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন কুফা নগরীতে। যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা শাহাদাত বরণ করেছেন। ঠিক সেই সময়ে ইতিহাস বলে হুসাইন নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়েছেন, কাজা করেননি। এবার আপনাদের ফাইনাল প্রশ্ন, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খানজাহান আলী, দিল্লিতে আসে নিজামুদ্দিন আউলিয়া, এতগুলো যাদের নাম শুনাইলাম, মুজাদ্দেদ আলফে সানি, আমাকে আপনারা বলেন এরা কি দাড়ি বিহীন ছিলেন? এরা নামাজ ছাড়া ছিলেন? তাহলে আপনারা যদি ভক্তই দাবি করেন আপনাদের দাড়ি নাই কেন, নামাজ নাই কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে নামাজ কাজা করেন নাই, আপনাদের নামাজ নাই কেন? অতএব আমি বলবো হুসাইনের ভক্ত তারা দাড়িওয়ালা নামাজি যারা, যারা নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, আল্লাহর কসম এরা কোনোদিন আহলে বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই। শাহজালালের ভক্ত বউয়ের ভাগ লইয়া আল্লাহর বিলে গেছে, আর শাহজালাল আল্লাহর ভাগ লইয়া বিয়েই করে নাই। দুই ভাগলের ব্যবধান বুঝেননি? একটা দুনিয়ার ভাগল আর একটা আল্লাহর ভাগল। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জান্নাত পাওয়ার জন্য কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার ঈমান আনতে হবে, দ্বিতীয় আমল করতে হবে। ঈমানও আনছেন, নামাজও পড়েন, রোজা রাখেন, জান্নাত রেডি। আর না আরো 2 গুণ আছে, আরো 2টা গুণ। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। অন্যকে, আমার পরে আমার অন্যকে, শেষ 5 মিনিটে শেষ। আমার পরে অন্যকে দাওয়াত দিব। অন্য বলতে কে? আহাল। কে? قال رسول الله صلى الله عليه وآله وسلم
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বশীলরা দায়িত্ব পালন করিও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ। আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপি লাগাইয়া পাগড়ি লাগাইয়া হুজুর হইয়া মাদ্রাসায় যান, স্কুল ছেড়ে দেন, তাবলিগে যান, কওমি মাদ্রাসায় যান, আপনারা পীরের কাছে যান। একবারও বলছি? বলি নাই। বরং ফাইনাল বলে গেলাম, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, সেখানে থেকে রসুলের মহব্বতের মালা গলায় পড়ো। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। তুমি মনটাকে বুঝাইও, ওরে মন, আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক কোনদিন আর্মি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে নাই? বলো, তোমার পায়ে হাত রেখে বলছি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো। পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, আপনার মতো কত মা এই মাদকদি এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনি কেন পারবেন না? পেছনের গুনাহ থেকে একটাই পথ আছে, তওবা করবেন। আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে। ও বাবাজিরা, ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো মন থেকে, মনে মনে বলো, হে মালিক, জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেছি। মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবো, দৌড়ায় পার্কে চলে গেছি। মনে চাইছে আমি নেশা পান করবো, নেশা পান করেছি। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবো, করেছি। মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবো, করেছি। মনে চাইছে আলেমদের বিরোধিতা করবো, করেছি। ও আল্লাহ, বুঝতে পারি নাই, আজকে থেকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও দ্বীনের উপরে নবীর আদর্শ মেনে চলে, আমিও তৈরি হয়ে গেলাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে জীবন চালাবো। নামাজ পড়বো, দাড়ি রাখবো, পর্দা করবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا الله المستعان يا الله المستعان يا الله المستعان يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء اللهم إنا نعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي উদয়ার মালিক গভীর সারা দুনিয়ার মানুষের বাড়ির দরওয়াজাগুলো বন্ধ সারা দুনিয়ার মানুষের বাড়ির দরওয়াজাগুলো বন্ধ আপনার রহমতের দরজাগুলো খোলা আয় আল্লাহ দুনিয়ার কারো দরজায় গিয়া ডাক দেই নাই আমরা যদি সবাই কোনো মানুষের বাড়ির দরজায় গিয়া চোখের পানি ছেড়ে যা চাইতাম দেওয়ার জন্য বান্দা চেষ্টা করতো দরজা খুলতো আমরা দুনিয়ার কারো দরওয়াজায় দাঁড়াই নাই আমরা ইয়তীমের মতো অসহায়ের মতো আপনার কুদরতের দরজায় দাঁড়ায় গেছি ও আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই দুনিয়াতে আসিয়া শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি গুনাহের কারণে আমার হাত নাপাক আমার জবানটা নাপাক আমার চোখ আমার অন্তর নাপাক ও আল্লাহ মনে হয় আমার মতো গুনাহগার এখানে কেউ নাই জাহান্নামী হইয়া কবরে যেতে চাই না গুনাহগারের জন্য কবরে মাটির চাপ গুনাহগারের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক গুনাহ নিয়ে কবরে যেতে চাই না আয় আল্লাহ আমরা আপনার কাছে বিনয়ের সাথে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর আমরা দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না আয় আল্লাহ ওস্তাদের সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে জীবনটাকে চালাবো আয় আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় নবীর রওজায় গিয়া দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার মতো তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরিয়া লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ ওই ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় আয় আল্লাহ মুসলমানের কষ্ট সহ্য করা যায় না আয় আল্লাহ কাশ্মীরের মুসলমান চেচনিয়া বসনিয়ার মুসলমান আসামের মুসলমান সারা দুনিয়ার মুসলমানের ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন জালেমদেরকে হেদায়েত দান করেন হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ পরীক্ষায় যারা দেয় লেখাপড়া করে কামিয়াবি দান করেন যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত দান করেন দয়াময় রব্বুল আলামিন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ মা বাবার আদবওয়ালা সন্তান হিসেবে কবুল করেন শিক্ষকের আদবওয়ালা ছাত্র হিসেবে কবুল করেন আয় আল্লাহ উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন
বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায়া দেন। হালাল বরকতে রিজিক দান করেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন। আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় কুদরতের দরজা খুলে দেন। ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। اللهم ارزقني فإنك خير الرازقين اللهم ارحمني فإنك خير الراحمين। ও দয়ার মালিক রিজিকের বরকতি দরজা খুলে দেন, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ এই মার্কেটে যারা ব্যবসা করে সবাইকে দিনের উপরে মজবুত করে দেন। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন দায়িত্বশীল চেয়ারম্যান সহ সবাইকে কবুল করেন। আয় আল্লাহ দুনিয়ার লোভ দূর করে দেন, দ্বীন ও সুন্নতের মুহাব্বত অন্তরে বাড়ায় দেন। উলামায়ে আহলে হকের